যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন থেকে আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছে। সুতরাং আমি সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। সুতরাং যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জুলাই বিপ্লব যারা করেছিলাম, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার যারা হয়েছিলাম, আমাদের নেতা কর্মীরা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আমাদের ভাইরা শাপলা চোট্টা রক্ত দিয়েছিল, আমাদের ভাইরা আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। আমাদের অনেক ভাই বোনেরা চিরদিনের জন্য চোখের জ্যোতি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। আমাদের ভাই বোনেরা অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। মনে রাখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারেনি আমরা। আমরা দীর্ঘ অভিযাত্রা আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপির কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি, যে জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মস্তদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মস্তদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না, দোহাই লাগে। দেখেন, আমাদের বক্তব্য পরিষ্কার। 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক, আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে হ্যাঁ ভোটে ভোট প্রদান করলো, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিবর্তন ভোটের সরকার 24 সালে আমির আমিন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24-এর জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতার বাস্তব নয়, বাংলার সীমানা থেকে সে প্রয়োগ করে নিয়ে পৌঁছে। আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি সমরগোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করে জানেন আপনি ঘোরা করে কোন প্রাণী খায়, আমি চুপ করে রেখে কথাটা ভালো লাগে না আপনাদের? আজ যখন সে রাষ্ট্রপতির মস্তদে বসে আপনাদেরকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন, জনগণ যেভাবে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন। অন্যথায় রাজপথে আপনাদেরকে প্রবচনা করবে। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন। আমাদের
এই আন্দোলনে থাকবেন আপনারা।